যে দর্শক আসনে আপনারা আমার দেবতা, আপনাদের প্রত্যেকটা মতামত আমার কাছে কৃষ্ণকালী মায়ের প্রসাদের মতন। নমস্কার, জয় মা কৃষ্ণকালীর জয়, জয় মা কৃষ্ণকালীর জয়, জয় মা কৃষ্ণকালীর জয়। তো আজকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আমি বিগত দুদিন ধরে ভালো ভিডিও আপলোড করতে পারিনি আমার একটু সমস্যার জন্য। তো আজ আপনাদের কয়েকটা কথা আমি বলবো। আমার কমেন্টের মধ্যে একজন জানিয়েছেন যে যেই জায়গাটা মন্দির হচ্ছে সেই জায়গাটা নাকি ভাইরাল হয়ে যাবে, ওখানে নাকি নতুন বাস স্টপেজ হবে বা ওখানে প্রত্যেকটা মানুষ চিনবে। দাদা, আমি তোমাকে এবার একটা কথা আমি এর পরিপ্রেক্ষিতে বলছি, যেটা হচ্ছে আপনি যখন বাড়ির বাইরে বেরোন, খুব বেশি হলে আপনার পাড়া, আপনার গ্রাম বা আপনার আশেপাশের এলাকা আপনাকে চিনে। কিন্তু আপনি একবার গুগলে সার্চ করুন কৃষ্ণকালী মা, দেখুন দেখাবে বর্ধমান। আপনি একবার ইউটিউবে সার্চ করুন কৃষ্ণকালী মা, তো দেখুন দেখাবে বর্ধমান। তাহলে আগে নিজের পরিচয়টা তৈরি করুন, তারপরে কাউকে খেস্তা করতে আসবেন। খেস্তা তো যে কোনো মানুষকেই করা যায়, কিন্তু আগে নিজের পরিচয়টা তৈরি করুন। কৃষ্ণকালী মায়ের এতটাই পরিচয় আছে যে শুধু আমাদের ইন্ডিয়ায় নয়, বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কা, আরও যে সমস্ত দেশ আছে সেই সব দেশ থেকেও এই ভিডিও কিন্তু ওনারা দেখছেন এবং ওনাকে চেনেন, মঙ্গলা মাকে চেনেন, কৃষ্ণকালী মাকে চেনেন। তাই আমি আবারও বলছি যে কারোর ওপর আঙুল তোলার আগে একবার নিজে ভেবে দেখবেন যে আপনি ঠিক তো, আপনাকে কজন চেনে। আপনি আপনার গ্রামের বাইরে বেরিয়ে পড়লে হয়তো আপনাকে কেউ চিনবে না, কিন্তু গোটা এলাকা সব মানুষ ইউটিউবের মধ্যে পড়ে আছে, ফেসবুকের মধ্যে পড়ে আছে, ইনস্টাগ্রামের মধ্যে পড়ে আছে, গুগল সার্চ করছে। আপনি নিজে একবার গুগলে সার্চ করুন, দেখুন যে কৃষ্ণকালী মায়ের নামটা লিখুন, দেখুন দেখাবে বর্ধমান। তাহলে কি হচ্ছে, নিজের কোনো রকম কোনো অস্তিত্ব নেই, অথচ অন্যজনের যে করেছে বা যার আছে, একটু উন্নত হন, একটু নিজের মনটাকে ঠিক করুন যে না, আমি নিজে কিছু করে দেখাই। আরেকজন দাদা উনি আমাকে কমেন্টে লিখেছেন যে বাংলার মানুষ গাধা। প্রেমানন্দ মহারাজের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করেছেন। আপনাকে আমি একটা কথা বলি দাদা, আপনি নিজেকে যতটা ভাবছেন যে আমি বিরাট উন্নত, এটা একদম আপনার সম্পূর্ণ ভুল ধারণা যে আপনি বিরাট উন্নত। আপনি প্রেমানন্দ বলুন, বাগেশ্বর বালাজির কথা বলুন, মোটামুটি যত রকম ভিডিও আছে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু এখন স্মার্টফোন ব্যবহার করে এবং আজকের জামানাটা হচ্ছে 5Gর, 2G 3G 4G নয়, 5Gর জামানা। আপনি যতটা নিজেকে ভাবছেন যে আমি প্রচুর উন্নত, তাহলে আপনি মূর্খের দুনিয়ায় বাস করছেন। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে হয়তো 1 থেকে 1000 1 লাখ মানুষ ফালতু হতে পারে, বুদ্ধি নেই তাদের, অশিক্ষিত, তারা বাইরের জগৎ জানে না। কিন্তু 1 কোটি নয়, 10 কোটি নয়, লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ এই ভিডিও দেখছে এবং সেটার পেছনে ছুটছে। তারা কেউ কিন্তু অশিক্ষিত নয়। আপনার মনে হতে পারে যে আমি প্রচুর স্মার্ট, এটা দাদা একদমই নয়। এই ভুলটা কখনোই করবেন না, কারণ আপনি যদি কারোর ওপর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলার মানুষকে আপনি যে বলেছেন যে বাংলার মানুষ গাধা, সব থেকে বড় গাধা হচ্ছেন আপনি। আপনার এই ভাষাটা এইভাবে প্রযোজ্য, মানে এভাবে উচিতই নয়। এটা কোনো ভালো মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ এইরকম কমেন্ট করে না। কারণ বাংলার মধ্যে আপনি নিজেও একজন এবং আপনি যে ভাষাটায় লিখেছেন সেটা হচ্ছে বাংলা ভাষা। আপনি যে কাজটা করেছেন সেই কাজটা হচ্ছে খুব খারাপ এবং জঘন্য। বাংলার মানুষ গাধা, আমরা প্রেমানন্দ
মহারাজের ভিডিও দেখি না? আমরা ধীরেন্দ্র কৃষ্ণর ভিডিও দেখি না? আমরা সবাই সব ভিডিও দেখি। আপনি হয়তো দুদিন ভিডিও দেখছেন, মনে হচ্ছে যে আমি বিরাট একটা বিশাল জ্ঞানী মানুষ হয়ে গেছি। সম্পূর্ণ ভুল। আর এই ধরনের কমেন্ট করার আগে বারবার চিন্তা করবেন যে আমি কি করছি। ওপর দিকে থুতু ফেললে কি হয়? ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে সব থেকে প্রথম আগে আসে। অতএব ওপরে থুতু ফেলার আগে দেখবেন যে আমি নিজে ছাতা নিয়ে আছি তো। নমস্কার, আজকের আমার এটুকুই বলার ছিল। এবং লাস্ট আমার একটাই কথা, যে দর্শক আসনে আপনারা আমার দেবতা। আপনাদের প্রত্যেকটা মতামত আমার কাছে কৃষ্ণকালী মায়ের প্রসাদের মতন। আপনাদের প্রত্যেকটা মতামত, সেটা ভালো হোক বা খারাপ, আমার কাছে কৃষ্ণকালী মায়ের প্রসাদের মতন। দর্শক আসনে আপনারা আমার দেবতা, তাই আপনাদের মতামত আমি পেয়ে হয়তো খারাপ বা ভালো সবই পাচ্ছি, তার মাঝখানেও আমি নিজে খুব আনন্দিত যে না, আমার ভিডিওগুলো সঠিক দর্শকের সামনে পৌঁছাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবার মঙ্গল হোক, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশান আবার যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার কাছে সঙ্গে সঙ্গে যা পাওয়ার জন্য। ধন্যবাদ।